আমরা আশা করি প্যানভিশন টেলিভিশনের এই পথ চলা সামনে অনেক ভালো পরিসরে, বড় পরিসরে তারা করতে পারবে। বিগত ১০ বছরে যখন তারা তাদের কার্যক্রম শুরু করেছিল, আমাদের যতটুকু জানা, প্যানভিশন টেলিভিশনটা নতুন একটা ধারাকে প্রমোট করার জন্য, সুস্থ সংস্কৃতি মানুষের মাঝে সরিয়ে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা প্রচেষ্টা, এর একটা মানে মেলবন্ধন তারা তৈরি করার জন্য চেষ্টা করেছিল মানুষের সাথে। এবং এই যাত্রা শুরু করতে গিয়ে অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতা আমরা জানি। যখন তারা এই যাত্রা শুরু করেছিল তখন ফ্যাসিবাদী আমল ছিল এবং শেখ হাসিনা ইসলাম, ইসলামী নৈতিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে সবসময়ের জন্যই ডোমিনেট করার জন্য এবং তাদেরকে সাপ্রেস করার জন্য সবসময় চেষ্টা করত। এর মধ্য দিয়ে ভিন্ন একটি জগতে, ভিন্ন একটি পথ চলায় প্যানভিশন টেলিভিশন শুধুমাত্র গান নয়, অভিনয়, নাটক বা অন্য অনেক বিষয় ফিচার তৈরি করা, কমেডি, নানা ধরনের বিষয়গুলো নিয়ে মানুষের সামনে তার উপস্থাপনা তারা রেখে চলেছে। দুঃখের বিষয় রয়েছে এখানে তাদের পথ চলায়, সেখানে ফেসবুকের একটা বড় পেজ ছিল যেখানে লক্ষ লক্ষ ভিউ হতো, লক্ষ লক্ষ মানুষের এঙ্গেজমেন্ট ছিল। সেই পেজটাকে পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছিল, যেটি সম্ভবত এখনো পর্যন্ত ফেরত পায়নি। নতুন করে আবার তাদেরকে সবকিছু তৈরি করতে হয়েছে। তো আমরা দোয়া করি, আমরা প্যানভিশন টেলিভিশনের যারা রয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাই, যাতে এই জাতির যে অসুস্থ সংস্কৃতির কারণে পুরো জাতির মধ্যে যে ধরনের একটা সমস্যা বিরাজমান রয়েছে তার এগেইনস্টে তারা এই সমাজ ব্যবস্থাকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি নতুন ধারা উপহার দিতে সক্ষম হবে। পাশাপাশি অসুস্থ সংস্কৃতির কারণে একটি সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পরিবারে মাদকের কারণে বাবা মা সন্তানদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, হত্যার ঘটনা ঘটছে, পরকীয়া সম্পর্কের কারণে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। সামগ্রিকভাবে নৈতিকতা বিপর্যিত একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তার ধারাবাহিক মানে সেই জায়গা থেকে প্যানভিশন টেলিভিশন সুস্থ নান্দনিকতা মানুষের কাছে ছড়িয়ে দিয়ে সুস্থ সামাজিকীকরণ, পারিবারিক কাঠামো, সামাজিক কাঠামো গড়ে তোলার যে প্রয়াস নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে এই বাংলাদেশের জন্য একটি অনবদ্য। আমরা আশা করি সকলেই আমরা প্যানভিশন টেলিভিশনের সাথে থাকব, উৎসাহ যোগাবো এবং তাদের এই কার্যক্রমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা যেন তাদের এই কাজ, এই পথ চলা আরও বেশি প্রশস্ত হয় এবং অনেক সামনের দিকে তারা যেন এগিয়ে যেতে পারে। অনেক অনেক শুভকামনা।